আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমাদের খামারে দেখছেন কাদারনাথ মুরগি আর একটা আছে সিল্কি মুরগি। আমি কিছুদিন আগে 4 পিস কাদারনাথ মুরগি আর 3 পিস সিল্কি মুরগি ক্রয় করি। এতে বাড়িতে প্রকৃতভাবে দেশি খাবারগুলা খাওয়াই, মিক্স খাবার, ওই ধান, ভুট্টা, গম, তারপরে ডাউল, এখানে মিক্সার করে যে খাবারটা থাকে ওই প্রকৃতভাবে ওই খাবারটাই আমি খাওয়াই। কাদারনাথ মুরগি 4 পিসই আমার আছে। তো সিল্কি মুরগি যে 3 পিসের মধ্যে 1 পিস আছে আর 2 পিস মারা যায়। কী কারণে মারা যায় এটা আমি বলতে পারবো না, কোনো সমস্যা আমি দেখি নাই। তারপরও 2 পিস মারা গেছে, যাই যাওয়া আছে আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, কাদারনাথ মুরগি আমি কখনো পালন করি নাই, এখন কেমন হবে এটা আমি বলতে পারি না। আর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা করে ভালো লেগে করে। 4 পিস কাদারনাথ মুরগি আছে, কিন্তু 4টেই মুরগি। এখন আমাকে মরকের ব্যবস্থা করা লাগবে, কিভাবে করি। তো খামারের স্বপ্ন আমরা অনেকেই দেখি, কিন্তু সবার ভাগ্যে হয় না। তো আল্লাহ ভরসা, দেখি আল্লাহ পাক কী করে। আমার খামার নিয়ে অনেক স্বপ্ন আছে, অনেক পরিকল্পনা আছে সামনে। আমি আগে বড় পরিসরেই খামার করতাম, কিন্তু আমি অনেক লসের সম্মুখীন হয়েছি। এর কারণে এখন আর বড় করে করতে চাই না, কারণ আমরা গরিব মানুষ, আমাদের চালান কম। অনেক টাকা পয়সা আলাদা আছে, তাকেও যদি একবার লস যায় তাতে সমস্যা নেই, আবার তারা করতে পারে। আর আমি অনেক টাকাই লসের সম্মুখীন হয়েছি, তাই চিন্তা করছি আমি ছোটোর থেকে আল্লাহ পাক যদি বড় কোনো সময় হতে দেয় হব, এছাড়া আর অত বড় পরিসরে করতে চাই না। তো আলহামদুলিল্লাহ কয়েক প্রজাতির মুরগি আছে, কিছু কিছু, এই নিয়ে আমি আমার খামার শুরু করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে জানি আল্লাহ পাক আমারে পরিপূর্ণ একজন খামারি হতে সহযোগিতা করে। আল্লাহ পাকের মেহেরবানি আর আপনাদের দোয়া এই থাকলেই আমি একজন খামারি হতে পারবো। তো দেখছেন মুরগিগুলো অনেক সুস্থ সবলই আছে, ভালোই আছে। তো আমি আগে প্রথমে যখন খামার শুরু করি, ইউটিউব দেখে আমার খামারে আসা। তো ইউটিউবে অনেক কিছুই অনেকজন বলে, তো আমিও তো ওইভাবেই ইউটিউবে দেখে সববার ভিডিওগুলো দেখতাম, ভালো লাগতো, ভালো লাগাছি খামারে আসা। তো ইউটিউবে যা বলে তা পরিপূর্ণ সত্য না, কিছু কিছু কথা আছে সত্য, কিন্তু সব সত্য হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ সব মেয়ে ভালোই আছে।